আজকে আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ঘৃণিত ইতিহাস। আওয়ামী লীগ হচ্ছে একটি কলঙ্কিত নাম। আওয়ামী লীগ হচ্ছে একটি অভিশপ্ত রাজনৈতিক দলের নাম, যার কারণে এই দলের প্রতিষ্ঠাতা হিসাবে শেখ মুজিবুর রহমান, তার ছবি বাংলাদেশের কোনো সরকারি দপ্তর তো দূরের কথা, কোনো মুদি দোকানেও থাকার কোনো সুযোগ নেই। শেখ হাসিনা তার বাপকে এদেশের জনগণের বাপ বানানোর জন্য প্রত্যেকটা অফিসে তারা ছবি লটকিয়েছে। বাংলাদেশের সংবিধানকে, আপনারা যারা এই সংবিধান সম্পর্কে অবগত, আপনারা দেখেছেন সংবিধানের শুরু থেকে শেষ পর্যন্ত মনে হয় যেন এই মুজিব কন্যা এবং মুজিব পরিবারের বন্দনায় ভরা ছিল। এটা একটা দেশের সংবিধান হতে পারে না, এটা একটা দলীয় সংবিধানও হতে পারে না। আমার বিশ্বাস এটা আওয়ামী লীগের সংবিধান হওয়ার যোগ্যতা রাখে না। তাই আমরা বলতে চাই, এই সংবিধান এটা ঘৃণিত সংবিধান। এই সংবিধানকে পরিবর্তনের জন্য আমরা দীর্ঘ 17টি বছর গণতান্ত্রিক যে আন্দোলন করেছি, যার ধারাবাহিকতায় বিগত 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লব হয়েছে। এই বিপ্লবের দাবি, আজকে দেওয়াল লিখনের দাবি হচ্ছে এই সংবিধান পরিবর্তন করে জনগণের সংবিধান বাস্তবায়ন করতে হবে। বন্ধুরা, আজকে আমরা আমাদের এখান থেকে একটা 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। শুধুমাত্র আলটিমেটাম দিয়েই কিন্তু শেষ করলে হবে না, প্রত্যেকটা অফিসে অফিসে অভিযান চালাতে হবে। শেখ মুজিবের কোনো ছবি কোনো অফিস আদালতে থাকতে পারবে না। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, তার পিতার ছবি মাথায় নিয়ে এখনো যারা অফিস করছেন তাদেরকে বলতে চাই, আপনারা কিন্তু আওয়ামী দোসরে পরিণত হবেন। সংগ্রামী বন্ধুরা আমার, আমি আর একটি কথা বলে শেষ করব। আপনারা দেখেছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এদেশের গণমানুষের কাঙ্ক্ষিত বিপ্লবের ফসল হিসাবে যিনি আজকে ক্ষমতা গ্রহণ করেছেন, তাকে বলতে চাই, ছাত্র জনতার রক্তের পদ্মে আপনি ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় আসার পরে আপনি আপনার বন্ধু বান্ধবী, ক্লাস ফ্রেন্ড, আপনার এনজিও কর্মকর্তাদেরকে যেভাবে আপনারা পুনর্বাসন করেছেন, তাকে এটাকে বলা যায় এটা একটা এনজিও গ্রামে পরিণত হয়েছে। আজকে আমরা দেখেছি, আজকে সেই 26 জন উপদেষ্টার মধ্য দিয়ে 13 জনের বাড়ি হচ্ছে চট্টগ্রামে। আজকে এটাকে চট্টগ্রাম সমিতিও বললে অত্যুক্তি হবে না। আমরা আন্দোলন করেছিলাম এই গোপালগঞ্জে, সমস্ত পুলিশ কর্মকর্তার বাড়ি গোপালগঞ্জ, সমস্ত কর্মকর্তা আমলাদের বাড়ি গোপালগঞ্জ। সেখান থেকে গোপালগঞ্জ থেকে আজকে চট্টগ্রাম সমিতি করার জন্য আমার লেবার পার্টির নেতা আবুল মিয়া, ছাত্র মিশন নেতা নাইম হাওলাদার সহ এদেশের হাজার হাজার ছাত্র জনতা তারা শাহাদাত বরণ করে নাই। আজকে এখন পর্যন্ত 3 মাসে আপনাদের সফলতা আমাদের চোখে পড়ে না, তবে একটা সফলতার জন্য আপনাদেরকে ধন্যবাদ না দিলে অকৃতজ্ঞ হয়ে থাকব। এই জঙ্গিবাদী ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, এজন্য অবশ্যই আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা কয়েকটি কমিশন তৈরি করেছেন, এই কমিশন তৈরি করার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু এই যে আলী ইমাম মজুমদারের মতো একটা বানরের বাচ্চাকে শেখ হাসিনার সেই দোসর, সেই 11-এর প্রেতাত্মা, তাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসিয়ে প্রত্যেকটা দপ্তরে আওয়ামী লীগেরদের যেভাবে পুনর্বাসন করা হচ্ছে, আমরা দেখলাম এই ফারুকীকে উপদেষ্টা করা হয়েছে। ফারুকী তিনি আল্লামা শফিকে তেতুল হুজুর আখ্যায়িত করেছেন। তিনি বাংলাদেশে তার অবদানকে আমরা জানি না। তিনি তার স্ত্রী শেখ মুজিবের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। কতটা আওয়ামী লীগের দোসর হলে এই জায়গায় চান্স পাওয়া যায়। তাই বলবো, অতি সত্বর ফারুকী থেকে শুরু করে আলী ইমাম মজুমদার, হাসান আরিফ, এরকম প্রায় আধা ডজনের বেশি আছে যাদের ব্যাপারে অনেক আপত্তি রয়েছে ছাত্র জনতার, তাদেরকে অবিলম্বে অপসারণ করে বিএনপি, জামাত ইসলামী, গণ অধিকার, লেবার পার্টি সহ রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে আপনারা উপদেষ্টা নিয়োগ দিন। আপনারা তো অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা যা শুরু করেছেন তাতে মনে হয় যেন আপনারা যুগ যুগান্তর ক্ষমতায় থাকবেন মনে হচ্ছে। এত উপদেষ্টার দরকার নেই। ভোটার তালিকা প্রণয়ন করুন, নির্বাচন দিন। আর আজকে 3 মাস হয়েছে, 90 দিন হয়ে গিয়েছে বাংলাদেশের দেশনায়ক তারেক
এখনো কেন বাংলাদেশে আসেনি? আমরা জানতে চাই তারেক রহমানের নামে মিথ্যা মামলা কেন এখনো প্রত্যাহার হয়নি, তা দেশের জনগণ আমরা জানতে চাই। অবিলম্বে তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আন্দোলন সংগ্রামের 17 বছরে যত মিথ্যা মামলা হয়েছে, যত গায়েবী মামলা হয়েছে, সমস্ত মামলা উদ্ধ করতে হবে। আমাদের এখনো আদালতে গিয়ে হাজিরা দিতে মন চাচ্ছে না। আমরা চাই না বিপ্লব করার পরেও আদালতের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ।